আজকের এই ব্লগটাতে আমরা এক্সপ্লোর করতে চলেছি ইসকন মন্দিরকে। ইসকন মন্দির পৃথিবীর সবথেকে বড় মন্দির হচ্ছে ইসকন, যেটা অবস্থিত মায়াপুরে। এই মন্দিরটা এতটাই বড়, যদি আমি ট্রাই করি এই মন্দিরটাকে ফুল এক্সপ্লোর করতে তাহলে প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগে যাবে। তবুও আমি আজকে এই ব্লগটাতে এই ইসকন মন্দিরটাকে তোমাদের সকলকে দেখাবো এবং এর পাশাপাশি আমি গঙ্গায় স্নান করতে গিয়েছিলাম, তো মায়াপুরের গঙ্গার ঘাটটাকেও তোমাদের সামনে তুলে ধরবো। তো এই জন্য তোমরা শেষ পর্যন্ত ব্লগটাকে দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করতে। আমার সঙ্গে আছে আর এ হচ্ছে টাকু করে দিচ্ছে। ও হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো এখন এখান থেকে টোটোতে করে যেতে লাগবে আমাদের ঘাটে, গঙ্গার ওখানে। তারপরে ওখান থেকে হাঁটে হাঁটে আমাদের স্নান করে যেতে লাগবে। আর আজকের দিনটা হচ্ছে আমাদের লাস্ট এখানে মায়াপুরে। তো মাই লাস্ট ব্লগ বলতে পারো এই সিরিজটার। তো একটু বেশি ভালোবাসা দিও এই সিরিজটাকে। আমরা টোটোতে উঠে গেছি, এখন টোটোতে উঠে যাবো এখান থেকে। বেশি দূর না, 1 কিলোমিটার মতো। সবাই গঙ্গায় স্নান করে নিয়েছে কালকে, কিন্তু আজকে আমি যাচ্ছি স্নান করতে। কারণ কালকে গেছিলাম আমি শপিং করতে, এটাই আমার একটা বড় মিস্টেক হয়ে গেছে। আজকে আমাকে যাইতে লাগতো, কিন্তু কালকে আমি একদিন আগে চলে গেছি বন্ধুদের সঙ্গে। কী করবো, আমি এরকমই হয়। গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি গঙ্গার ঘাটে। এখন আমরা যাবো গঙ্গায় স্নান করতে কি চলে আসি। এখন স্নান করবো গঙ্গায়। একটা এটা নিলাম, এটা করে জল নিয়ে যাবো, গঙ্গা জল। ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি। ফাইনালি আমরা স্নান টান করলাম। এখন যাচ্ছি আমরা ইসকনের দিকে। এখান থেকে ইসকন খুবই কাছে, মানে কি সামনে ইসকন আছে। আর ওখানে আমার মাসি ওরা শপিং করতেছে, তো ওখানে যাই দেখা করে। আর এই যে জল নিলাম 5 কেজির, এটাকে উঠে নিয়ে যাইতে লাগছে। দেখি সামনে দেখা হচ্ছে, কিছু যদি নিই, কোনো কিছু কিনি দেখাবো, তাহলে ইসকনটাকে এক্সপ্লোর করে দেখাবো আজকে তোমাদের এই ব্লগটাতে। ভাবছিলাম দিনের বেলা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো ইসকন মন্দিরটা, বাট কী করবো আর, যে এখন খুব ব্যস্ত হয়ে গেছি। তো দেখি মাসি দেখতে পারলে তবু আমি এটাকে এক্সপ্লোর করার ট্রাই করবো। এটা মাসিকে দিয়ে দিতে পারি। এখানে চলে আসলাম আমরা কিছু খাইতে, কারণ হাঁটতে হাঁটতে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, একটু হাঁটলাম তাই। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেলাম ইসকন মন্দিরে। ভিতরে প্রবেশ করেই আমরা দেখলাম যে ভিড়, এবং এখনও এখানে কাজ চলছে ইসকন টেম্পলের, যেটা এখনও কমপ্লিট হয়নি। আই থিঙ্ক এটা 2025-এ কমপ্লিট হতে পারে। এটা হলো অখণ্ড হরিনামের সংকীর্তনের জায়গা, যেখানে সর্বদাই কীর্তন হয়, নন স্টপ হরিনাম সংকীর্তন। আমরা যাচ্ছি হরিনাম এখনো চলতেছে এটার কাজ, এবং আমরা এই পাশ দিয়ে কোথায় যাচ্ছি আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটার ডেস্টিনেশন আমরা জানি না। আমি এর আগে হয়তো এখানে এসেছিলাম, কিন্তু আমি রাস্তাটা দিয়ে গেছিও, কিন্তু আমার মনে নাই যে এই রাস্তাটা কোথায় যাচ্ছে। এই জন্য আমি হতভঙ্গ হয়ে গেছি। আমি কিন্তু এখান দিয়ে নিজের ইচ্ছা আসলাম, ওই পাশে রাস্তা ছিল, ওই পাশে আমি জানতাম সব কিছু এক্সপ্লোর করি, যেহেতু এই পাশে ঘুরে আসছি, যাওয়ার চেষ্টা করি কোথায় কী আছে। রাস্তার পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো একটি ভবন, যেগুলোতে খুব স্বল্প পরিমাণ টাকা দিয়ে থাকতে পারো। এখানে হয় অনুষ্ঠান যাওয়া ফেস্টিভ্যালটা, এবং সামনে রয়েছে একটা ম্যাপ, যেখানে আমি তোমাদের দেখাই। এখানেও অনুষ্ঠান হয়েছিল কালকে। আর এখানে ওই পাশ দিয়ে রাস্তা আছে একটা, ওখানে সব গাড়ি অ্যাভেলেবেল গাড়ি আছে, এটা হচ্ছে পার্কিং জায়গা। আমি তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে সম্পূর্ণ ইসকনটাকে, ইসকনের কোথায় কী আছে না আছে, যেটা আমি চৈতন্য মঠের ভিডিওটা যেরকম বানিয়েছিলাম, যে চৈতন্য মঠের কোথায় কী আছে, তো এখানেও সেটা ট্রাই করবো দেখানোর। এবং আই থিঙ্ক একটা জিনিস আমার মিসিং হয়ে যাবে এখানে, সেটা হচ্ছে গোবর্ধনটা। কারণ গোশালা এবং গোবর্ধন মনে হয়, কারণ গোশালা যেটা আছে এখান থেকে অনেক দূর আছে, এবং আমাকে যাইতে লাগবে মন্দিরে। তো আই থিঙ্ক আমি মন্দিরটাকে তোমাদের দেখাতে পারবো, এবং মন্দিরের ভিতরে তো এখন মোবাইলে যাওয়া যাবে না। তো এখানে একটা ম্যাপ আছে, সেই ম্যাপটাকে প্রথমে আমি যাই দেখাই।
যেটা এত বড়ই মন্দির যেখানে একটা ম্যাপও রয়েছে, কোথা থেকে যেতে হবে, কোথা থেকে আসতে হবে, সব কিছু রয়েছে। এই যে এই মন্দিরটা এখানে রয়েছে। আর আই থিঙ্ক আমরা এখন কোথায় আছি, আমরা রয়েছি এখানে মনে হয়। আমি কিন্তু ভুল বললাম, আমরা ওখানে ছিলাম না, আমরা ছিলাম পার্কিং এরিয়ার ওইদিকে। এটা হচ্ছে গোবিন্দ রেস্টুরেন্ট এবং এর পাশাপাশি এই যে ছোট ছোট রাস্তাগুলো রয়েছে। যাচ্ছে দিদি, তো দেখা যাক, যাওয়া যাক। কোথায় কী আছে সব কিছু এখানে লেখা আছে। তো এখানে অনেকগুলো পার্কের মতন আছে, ওখানে একটা আছে, এখানে একটা, এই পাশে একটা। আর আমরা এখানে বসে আছি এখানে ছায়ার মধ্যে। আর এখান থেকে দেখো মা, এই যে আমাদের মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছে। রয়েছে অনেক রকমের ফ্লাওয়ার যেগুলোকে আমরা টাচ করতে পারবো না। আমি আছি বর্তমান সময় ইসকনে, পৃথিবীর সবথেকে বড় মন্দির, ভারতবর্ষে ওয়ার্ল্ডের সবথেকে বড় মন্দির হচ্ছে ইসকন, আমার পিছনেই রয়েছে। এবং এই মন্দিরটা এত বড়ই যে এখানে এই মন্দিরটাকে এক্সপ্লোর করার জন্য তোমাদের কাছে একটা ম্যাপও থাকবে, যেই ম্যাপটার মাধ্যমে তোমরা দেখতে পাবে কোথায় কী আছে। এখন আছি শুয়ে গাইস, কারণ বাবু এখানে একটু রেস্ট করি, তারপরে আমরা এখান থেকে যাব। চ্যান্টিং করার জন্য একটা মন্দির আছে, তুলসী পরিক্রমাও এখানে করতে পারবা। গুরু গৌরাঙ্গ জয়তো, ওটা কি তুলসীর মন্দির না যাই না, কিন্তু এখানে চ্যান্টিং করার জন্য অনেকগুলো এখানে পাথর দিয়ে দিয়েছে। এগুলো তোমরা 108টা এখানে পাথর আছে, সেগুলোর উপর পরিক্রমা করতে হবে এই মন্দিরটাকে, এবং তারপর তোমাদের এক মালা চ্যান্টিং হবে। এখন বর্তমান সময় এখানে চ্যান্টিং করা যায় সেই জায়গাটা। এই পাশে একটা আছে চ্যান্টিং করার জন্য, সামনের দিকে আরও আছে চ্যান্টিং করা। এখানে মানে অনেক কিছু আছে, এখানে অনেক মানে অনেক। এই একটা গান শোনাবে, শোনা। दे दे मुझे माखन जो भी बच्चा मैंने बोला এই চালাবি। তারপরে এখানে আসছি আমরা, জায়গার নাম জানি না আমি। এইরকম সুন্দর সুন্দর ভিউ তোমরা কিছু দূর যেতে যেতেই পাবে। এবং এই যে জলগুলো দেখতে পাচ্ছ, এই জলগুলোর মধ্যে নাকি মাছ, কচ্ছপ, অনেক রকমের জিনিস রয়েছে, কিন্তু আমি কিছুই দেখতে পাইনি। এখানে যে মন্দিরটা তৈরি হচ্ছে, এই মন্দিরটাকে যদি তোমরা এখনই ভিতরে প্রবেশ করে দেখতে চাও, তাহলে তোমাদের কাছে নেবে 50 টাকার টিকিট প্রাইস। কারণ অডিও আমি পরে দিব, এখন জাস্ট খেলে আমি তোমাদের দেখাই। আমরা আছি বর্তমান সময় গোবিন্দ রেস্টুরেন্টের পাশে, এবং এই সব রেস্টুরেন্ট বা এরকম রেস্টুরেন্ট অনেক রয়েছে ইসকনে। হচ্ছে ডিজিটাল থিয়েটার। ডিজিটাল থিয়েটারে কী দেখানো হয় এই নিয়ে একটা ছোট শর্টস ব্লগ আমি ইউটিউবে আপলোড করেছি, যদি দেখতে চাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এটা হলো ইসকনের প্রভুপাদের মন্দির, এবং যেটার প্রাইস শুধুমাত্র 10 টাকা যদি তুমি ভিতরে প্রবেশ করতে চাও। আমাদের কাছে বেশিক্ষণ টাইম না থাকার কারণে আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করিনি। আমাদের সামনে রয়েছে মন্দিরটা, কিন্তু আমরা সেখানে যাবো না, আমি বললাম তোমাদের আগে। আমাদের কাছে টাইম নেই। পৌঁছে গেলাম অর্থাৎ আমাদের মন্দিরের এখানে। এখান থেকে আসলে আমি কী শিখলাম না শিখলাম এই নিয়ে একটা ভিডিও বানাবো রোমো চ্যানেল। সাবস্ক্রাইব করবো রোমো চ্যানেলটাকে।